আমরা এখন আছি পিসা সেন্ট্রাল স্টেশনে। আর এখন আমরা এখান থেকে যাব পিসা টাওয়ার দেখতে। রওনা দিয়েছিলাম আমরা ফ্লোরেন্স থেকে, আমাদের আসতে লেগেছে 1 আওয়ার। আর এখন এখান থেকে পিসা টাওয়ারে যেতে মেবি 15 to 20 মিনিটস লাগবে। তো আমরা এখন যাব পিসা টাওয়ার দেখতে। আর এই হচ্ছে পিসা সেন্ট্রাল স্টেশন। প্রচুর লোক থাকে সামারে এবং প্রচুর ভিড় হয়। আমি ইউরোপের আর কোনো দেশে ট্রেনে এত ভিড় দেখিনি। সো আমরা পিসা সেন্ট্রাল থেকে পিসা টাওয়ারের কাছে চলে আসছি। এইখানেই সেই ক্যাথেড্রাল। আমরা আরও সামনে আছি পিসা টাওয়ারের, এবং 3টি স্থাপনা আছে এখানে, যার মধ্যে একটি হচ্ছে পিসার হেলানো টাওয়ার। খুবই সুন্দর। আমরা একটু জুম করি। এখানে সেই পিসার টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। So that's the one cathedral, second cathedral, and that's the Pisa Leaning Tower, or বাংলায় যাকে বলা হয় পিসার হেলানো টাওয়ার। প্রায় 7 তলা সমান একটি টাওয়ার, এবং কনস্ট্রাকশনের সময় এটি হেলে যায়। তারপর থেকেই আসলে এই অবস্থা, এবং সায়েন্টিফিক্যালি 5 ডিগ্রি পর্যন্ত হেলানো এই টাওয়ারটি। চলুন আমরা সামনে যাই। আমরা এখন আছি পিসার সেই হেলানো টাওয়ারের এখানে। এই হচ্ছে টাওয়ারটা, খুবই চমৎকার। ঐতিহাসিক সেই পিসার হেলানো টাওয়ার। এখানে আরও 2-1টা ক্যাথেড্রাল আছে। প্রচণ্ড রোদ এবং লোকে লোকারণ্য। পৃথিবীর এহেন কোনো দেশ নেই যেখান থেকে লোক আসেনি এই স্থাপত্যগুলো দেখতে। আমরা একটু পরে আরও ক্লোজে যাব, এর শৈল্পিক সৌন্দর্যটা আরও ভালো করে বুঝতে। এখানে আসলে অনেকে উপরে উঠছে, আপনারা চাইলে উপরে উঠতে পারেন। এই মুহূর্তে আমরা একদম পিসা টাওয়ারের সামনেই আছি। পিসা টাওয়ার একদম আমাদের এখান থেকে দেখা যাচ্ছে। যে প্রচুর লোক, প্রচুর, এবং যত পরিমাণ লোক ঠিক সেই পরিমাণ গরম। আজকে অলরেডি 35 ডিগ্রি সেলসিয়াস ক্রস করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিসার 2টা ক্যাথেড্রাল। আমি একদম হেলানো টাওয়ারের খুব কাছে। পিসা টাওয়ার পাশে একটি ক্যাফেটেরিয়া আছে। এখানে আপনারা চাইলেই স্ন্যাক্স অথবা ঠান্ডা কিছু খেতে পারবেন। আর এখান থেকেই পিসার ক্যাথেড্রাল এবং হেলানো টাওয়ার খুব সুন্দরভাবে দেখা যায়। পিসা টাওয়ারে এত গরম আজকে, আর আমাদের এখন খাওয়া হচ্ছে আইসক্রিম। বেস্ট আমি বলবো আইসক্রিম গরমের জন্য। এটা হচ্ছে আমার টিরামিসু, আর মামুন নিয়েছে হচ্ছে মেইন ড্রিঙ্ক। তো আমরা এখন আইসক্রিম খাবো আর ঘুরে ঘুরে দেখবো পিসা টাওয়ার। এটা একদম সুন্দর একটা লোকেশন যেখান থেকে সুন্দর ছবি তোলা যায়। ইটস রিয়েলি রিয়েলি নাইস না?
অনেক ঘোরাঘুরির পর যখন একটু টায়ার্ড হয়ে গেছি, তো সবাই এখানে রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই ঘাসের উপর শুয়ে থাকার যে কি শান্তি, মানে একদম ঠান্ডা। মামুন তো এখানে রিল্যাক্স ভাবে একদম শুয়ে আছে একদম পিজা টাওয়ারের কাছেই। আর এখানে হচ্ছে সামনে পিজা আরেকটা বিল্ডিং, একদম সবাই এখানে ঘাসের উপর শোয়া। আজকে ওয়েদারটা খুবই গরম, সো আইসক্রিম কোক যেটাই খাচ্ছি মন ভরছে না, বাট ঘাসের উপর শুয়ে আমাদের যে কি রিল্যাক্স লাগলো সেটা মানে আসলেও এনজয় করার মতো। সবাই এখানে রেস্ট নিচ্ছে, কারণ এখানে সবাই এরকম রেস্ট নিয়ে আবার হয়তো একটু পর আবার ঘুরে ঘুরে দেখবে যে আশেপাশে কি আছে। সবাই মিউজিয়াম আছে। মামু, তোমার কেমন লাগছে? খুব শান্তি লাগছে। পিসার হেলানো টাওয়ারের এইটা হচ্ছে মেইন গেট, আর মেইন গেটের ঠিক পাশেই অনেকগুলো সুভেনিয়র এবং গিফট আইটেম বলা যায়, বিভিন্ন ধরনের গিফট আইটেম, চাবির রিং, গেঞ্জি, ব্যাগ, লটস অফ স্টাফ। এখানে প্রচুর বাংলাদেশি পাবেন আপনারা, এবং ব্যাগও আছে। সো আমরা আস্তে আস্তে বের হব। এখানে বিভিন্ন ক্যাব, প্রচণ্ড গরম, বাতাস করতেছে কেউ কেউ। একটা না দুটা অবশ্যই বাংলাদেশি মানুষ পাওয়া যাবে এখানে, হয়তো দোকান আমরা একটু আগেও দেখলাম। অনেক ক্যাপের আইটেমস। সো ঠিক অপর পাশ থেকেই এই যে লোকজন দাঁড়িয়ে আছে, এখান থেকে বাস যাবে।